ডাবল প্রাইমের জায়গায় কি এম স্কোয়ার টু দি পাওয়ার এম এক্স, ওয়াই প্রাইমের জায়গায় এম ই টু দি পাওয়ার এম এক্স, আর হচ্ছে আমাদের কি ইয়ের জায়গায় ওয়াই এর জায়গায় ই টু দি পাওয়ার এম এক্স আমরা পুট করলাম। ঠিক আছে, সো পুট করার পরে এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি, ই টু দি পাওয়ার এম এক্স সবগুলো টার্ম থেকে কি কমন যাচ্ছে। ওকে, ই টু দি পাওয়ার এম এক্স সবগুলো টার্ম থেকে কমন যায়, ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে গেলাম, আর ভিতরের মধ্যে এখানে কি থাকবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে। ওকে, আচ্ছা, অবভিয়াসলি ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো, বিকজ কি এক্সপোনেন্টের কি একটা স্পেসিফিক কি ভ্যালু থাকে। ঠিক আছে, ক্যালকুলেটরে করে দেখবা, গ্রেটার দেন জিরো একটা ভ্যালু থাকে। তো ওটার উপরে আবার যদি কি আমি এক্সপোনেন্ট পুট করি, তখন কি হয়, ওটা কি হবে, অবভিয়াসলি কি জিরো থেকে বড়ই হবে, নট ইকুয়াল টু জিরো হবে। সো ইফ ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো, দেন কি হবে, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ধরছি এ এম স্কোয়ার, কোয়াড্রেটিক পলিনোমিয়াল এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি, এটা কি হচ্ছে আমাদের অবভিয়াসলি কি জিরো হতেই হবে। আচ্ছা, সো দিস ইজ আ কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এই যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা বলছি অক্সিলারি ইকুয়েশন, অর ইন শর্ট এই এই যে অক্সিলারি ইকুয়েশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন 5। ঠিক আছে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পাচ্ছি, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হচ্ছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আমাদের কি অক্সিলারি ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, যেহেতু কি ইকুয়েশনটা কি অর্ডার কি হচ্ছে, অর্ডার সেকেন্ড অর্ডার। ঠিক আছে, ইকুয়েশনটা অর্ডারটা সেকেন্ড অর্ডার, তাই অক্সিলারি ইকুয়েশনটাও কি আসছে, একটা সেকেন্ড ডিগ্রির কি পলিনোমিয়াল আসছে। যদি ইকুয়েশনটা কি থার্ড অর্ডারের হতো, এই অক্সিলারি ইকুয়েশনটা কি থার্ড অর্ডারের হতো। সো অক্সিলারি ইকুয়েশনের অর্ডারের উপর ডিপেন্ড করে কি অক্সিলারি ইকুয়েশন, সরি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের উপর ডিপেন্ড করে কি অক্সিলারি ইকুয়েশনের ডিগ্রিটা কি আমরা ডিটারমাইন করব, মানে ওভাবে করে কি ওই তত ডিগ্রির কি একটা পলিনোমিয়াল আসবে। এখন আসো এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা, সরি কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি একটা স্ট্যান্ডার্ড ফর্ম লিখি, এ এক্স স্কোয়ার আচ্ছা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার জন্য এই টাইপের একটা ফর্মুলা আছে, কোয়াড্রেটিক ফর্মুলা। ফর্মুলাটা কি আমাকে একটু বলো তো, এটা সবাই জানো, করে আসছো সবাই হায়ার ম্যাথে, এখনো ইউজ করো। একটা কোয়াড্রেটিক ফর্মুলা আছে, কোয়াড্রেটিক ফর্মুলাটার ফর্মটা বলো। এক্স স্কোয়ার প্লাস minus b plus minus root হ্যাঁ, over b square minus 4ac by 2a. ওরেসি ডিভাইড টু এ, হ্যাঁ, বি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আমাদের যে ফর্মুলাটা সেটা। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে কি কন্ডিশন অ্যাপ্লাই করেছিলে না, ওই যে স্কোয়ার রুটের ভেতরের এই টার্মটার উপর ডিপেন্ড করে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac উপর কি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, ইফ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে কি হয়, তারপরে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হয়। এগুলো কি আমরা করেছিলাম না, মনে আছে? বলতো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে সলিউশনটা কি হয়, রুট গুলো কিরকম হয়, কিরকম হয় দেখতে? হুম, Real, রিয়েল, আর কি রিয়েলের কি ডিফারেন্ট রিয়েল নাকি সেম, মানে রিপিটেড রিয়েল? real and distinct. রিয়েল এন্ড ডিস্টিংক্ট। আর বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে Real and কি equal. হয়, রিয়েল এন্ড ইকুয়াল। এন্ড বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হয়, Not real. An imaginary. নট রিয়েল, মানে ইমাজিনারি নাম্বার আর কি কমপ্লেক্স নাম্বার। সো আমরা জানি কি ইমাজিনারি নাম্বার অলওয়েজ কি থাকে, পেয়ার ওয়াইজ থাকে। সো দ্যাটস ওয়াই কি হয়, ইন দ্যাট কেস আমাদের কি হয়, কমপ্লেক্স কনজুগেট রুট থাকে। সো এই দেখো, এই যে আমি অক্সিলারি ইকুয়েশনটা এটাকে সলভ করে যে দুটা রুট পেলাম, m1 আর m2, একটা কি প্লাসের জন্য আর একটা কি মাইনাসের জন্য। সো তার মানে কি কন্ডিশন গুলো যদি অ্যাপ্লাই করি, কি হবে, m1 আর m2 উইল বি কি রিয়েল এন্ড ডিস্টিংক্ট ইফ b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, m1 and m2 real and equal if b square minus 4ac equal to 0, and m1 and m2 conjugate complex number if b square minus 4ac
লেস দেন 0। ঠিক আছে? তার এখন দেখো বেসিক্যালি কি আমাদের এই m1 আর m2 কি এই অক্সিলারি ইকুয়েশনের কি সলিউশন। আবার যে সলিউশনটা আমরা ধরলাম সেটা কি e টু দি পাওয়ার mx ধরলাম। তার মানে কি অক্সিলারি ইকুয়েশনের উপর সলিউশনের উপর বা রুটের উপর ডিপেন্ড করে কি আমাদের কি হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি সলিউশনও কি থাকবে, তিনটা টাইপের সলিউশন হবে। ঠিক আছে? সো অক্সিলারি ইকুয়েশন এর রুটের উপর ডিপেন্ড করে আমাদের কি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি সলিউশনও কি তিনটা টাইপের হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু বলে দেই। এই যে দেখো মাঝখানে এত ক্যালকুলেশন করলাম, আমি কিন্তু এই ক্যালকুলেশন গুলো না করেও ডিরেক্ট কিন্তু কি অক্সিলারি ইকুয়েশন থেকে সরি ইয়ে থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফর্মটা দেওয়া আছে ওই ফর্মটা থেকে এই যে এই ফর্মটা থেকে অক্সিলারি ইকুয়েশনের এই ফর্মটা কি আমরা সরাসরি লিখতে পারি এই মাঝখানের ক্যালকুলেশন গুলো না করে। দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে, y ডাবল প্রাইম কে কি দিয়ে রিপ্লেস করেছি, m স্কয়ার দিয়ে, y প্রাইম কে রিপ্লেস করেছি m দিয়ে, আর y কে রিপ্লেস করেছি 1 দিয়ে। 1 কেন? কারণ দেখো এই যে y যেটা ধরতেছি এখানে ডিফারেন্সিয়েট না করার কারণে সামনে কি m আসে নাই আর কি। ঠিক আছে? তো চাইলে আমরা কি সরাসরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে এই অক্সিলারি ইকুয়েশনটা লিখতে পারি, মাঝের এই ক্যালকুলেশন গুলো আমরা স্কিপ করতে পারি, আমাদের এই ক্যালকুলেশন করার দরকার নেই। জাস্ট y প্রাইম কে m স্কয়ার দিয়ে, y ডাবল প্রাইম কে m স্কয়ার দিয়ে, y প্রাইম কে m দিয়ে, আর কি y কে 1 দিয়ে কি রিপ্লেস করে দিলেই কি হয়ে যাবে, আমাদের কি সলিউশনটা চলে আসবে। আচ্ছা, এখন দেখো যেটা আমি বললাম যে যেহেতু কি রুট গুলাও কি তিনটা টাইপের রুট হবে, সো দ্যাট মিন্স কি সলিউশনও কি ডিপেন্ডিং অন দ্য রুটস সলিউশনটা কি হবে, থ্রি ডিফারেন্ট টাইপের কি সলিউশন আসবে। প্রথম কেসে কি বলা হয়েছে, ডিস্টিংক্ট এন্ড রিয়েল রুটস। ডিস্টিংক্ট এন্ড রিয়েল রুটস মানে m1 আর m2 দুইটা রুট পেলাম। সো আমরা একটু আগে জেনারেল সলিউশন কি দেখলাম, y ইজ ইকুয়াল টু কি c1 y1 আর একটা কি c2 y2, যেহেতু কি সেকেন্ড অর্ডার তার মানে কি পার্ট থাকবে দুইটা। তো y1 কি e টু দি পাওয়ার m1x আর y2 কি e টু দি পাওয়ার m2x আর সাথে কি c1 এন্ড c2। ওকে, রিপিটেড রিয়েল রুটের ক্ষেত্রে কি হবে, ধরো এই m1 টাই কি আমাদের রিপিট করছে, তো এখানে দেখো ওই আগের মতো কি e টু দি পাওয়ার m1x e টু দি পাওয়ার m1x লিখেছে, দুটাই m1, বাট পরের টার্মটার সাথে একটা x মাল্টিপ্লাই করে দিয়েছে। তার মানে কি রিপিটেড রিয়েল রুটের ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড টার্মটা থাকবে সেটার সাথে কি একটা এক্সট্রা এক্স মাল্টিপ্লিকেশন ফর্মে হবে। ঠিক আছে, একটা এক্স মাল্টিপ্লাই হবে, এই যে এই এক্সটা মাল্টিপ্লাই হবে। এখন মনে করো আমার যদি এটা থার্ড অর্ডার হয় এবং রুট কি আসলো, তিনটা আসবে, তাই তো রিপিটেড রুটটা কি তিনটা আসলো, আমাদের থার্ড যে টার্মটা হবে সেটা হবে c3x², যেহেতু এখানে এক্স এই সেকেন্ড টার্মটার সাথে আরেকটা এক্স মাল্টিপ্লাই করে দিয়ে আমরা লিখবো x² e টু দি পাওয়ার m1x। ঠিক আছে, এভাবে করে আমরা লিখে যাব যদি আমার রিপিটেড রিয়েল রুটস হয়। তো একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরো m-1 হোল কিউব ইজ ইকুয়াল টু 0 আসলো। সো এটাকে সলভ করলে অবভিয়াসলি কি পাবো, 1 1 1, মানে একটা রুটই কি রিপিট করছে 3 টাইমস। সো জেনারেল সলিউশন কি হবে, y is equal to c1 e to the power mx, that means কি only e to the power x, then c2x e to the power x plus c3x² e to the power x। এই এরকম এভাবে করে আমাদের কম্বিনেশন করে করে কি করতে হবে, আমাদের সলিউশনটাকে ফর্ম করতে হবে রিপিটেড রিয়েল রুটস এর ক্ষেত্রে। And finally, the last one, complex conjugate roots. আমরা জানি কমপ্লেক্স নাম্বার আর ইমাজিনারি নাম্বার অলওয়েজ কি পেয়ার ওয়াইজ থাকে। সো একটা পেয়ার ধরলা আলফা প্লাস আই বিটা এবং আরেকটা পেয়ার ধরলা হচ্ছে আলফা মাইনাস আই বিটা। ঠিক আছে, তো আলফা ইজ দ্য কি রিয়েল পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার অ্যান্ড বিটা ইজ দ্য ইমাজিনারি পার্ট। ওকে, সো আলফা বিটার উপর যদি আমরা ডিপেন্ড মানে এটা একটু পরে আসতেছি, তার আগে দেখো এই যে আগের গুলার মতো m1 আর m2 এর ভ্যালুটা আমরা পুট করব ইকুয়েশনে। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশনে। আচ্ছা, তার জন্য একটু চ্যাপ্টারে যাই। দেখো এগুলো আমি যতক্ষণ এই যে এগুলাই পড়াচ্ছিলাম এগুলাই বইয়ে আছে। কমপ্লেক্স কনজুগেট রুটস। ওকে, আচ্ছা এখন দেখো এই যে m1 কি ধরলাম আলফা প্লাস আই বিটা, আর m2 কি ধরেছি আলফা মাইনাস আই বিটা ধরলাম। ওকে, আচ্ছা তাহলে আগের গুলোর মতো আমাদের সলিউশনটা কি হবে, y is equal to c1 e to the power alpha plus I beta x and c2 alpha minus I beta x। ঠিক আছে, এটা হচ্ছে
আমাদের এইটা হবে। এখন এই ফর্মটাকে কি আরো সিম্পলিফাই করা যায় বাই ইউজিং দ্য অয়েলার্স ফর্মুলা। e to the power I theta cos theta plus I sin theta. This is called the Euler's formula. এই ফর্মুলা দিয়ে e to the power I beta x আর e to the power minus I beta x এটাকে কি এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড করে সিম্পলিফাই করলে এই যে দেখো এখানের মধ্যে অনেক ক্যালকুলেশন আসছে। আমরা এগুলো করব না, আমরা ডিরেক্ট এই লাস্টের লাইনটাই কি লিখবো। ঠিক আছে, ভিতরের ক্যালকুলেশন গুলা আমাদের দেখার কোনো দরকার নাই। আচ্ছা, তো এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে দেখো e to the power এই যে আলফাটা কি রিয়েল পার্ট, e to the power আলফা x লিখলাম, আর c1 cos বিটা x মানে ইমাজিনারি পার্টটা বিটা, c2 sin বিটা x। তো আমরা চাইলে এখানে c1 এর সাথে sin বিটা x লিখতে পারি আর c2 এর সাথে cos বিটা x লিখতে পারি। সো অল অফ দিস আর আরবিটারি কনস্ট্যান্ট, তুমি কোনটার সাথে কোনটার কম্বিনেশন লিখবা সেটা কি ম্যাটার করবে না। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা তো তিনোটা কেসই দেখলাম। এখন আমাকে একটু এই যে এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করব মানে সলিউশন বের করব, সেটা একটু আমাকে বলবা। ঠিক আছে, দিস ইজ আ কি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দেখো হোমোজিনিয়াস কেন, রাইট সাইডটা 0, অবভিয়াসলি লিনিয়ার এন্ড কি কোএফিসিয়েন্ট গুলো সব কনস্ট্যান্টে আছে। সো এটাকে এখন কি সলিউশন বের করতে হবে। সলিউশন বের করার জন্য অক্সিলারি ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। তো একটু আগে দেখে আসছিলাম অক্সিলারি ইকুয়েশন কিভাবে বের করি। জাস্ট যে ইকুয়েশনটা থাকে ওখানে সেকেন্ড ডেরিভেটিভ y ডাবল প্রাইমের জায়গায় m স্কয়ার, y প্রাইমের জায়গায় m এবং y এর জায়গায় কি c ইনপুট দিয়ে দিই। ওকে, আচ্ছা দেখো এবার আমাকে বলো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশনটা আমাকে বলো, দেখে দেখে বলো। y y ডাবল প্রাইমের জায়গায় m স্কয়ার, y এর জায়গায় m আর কি y এর জায়গায় y প্রাইমের জায়গায় m আর y এর জায়গায় কি 1 দিয়ে রিপ্লেস করি। যদি করি তাহলে কি হবে, অক্সিলারি ইকুয়েশনটার ফর্মটা বলো কি হবে এটা। হুম, দেখে দেখে বলো, ইকুয়েশন তো লেখা আছে। বুঝতে পেরেছো কি বলেছি? আবার বলছি, এইটা দুটো কম্পেয়ার করো 5 আর 6, y ডাবল প্রাইমের জায়গায় m স্কয়ার, y প্রাইমের জায়গায় m আর y এর জায়গায় কি 1 পুট করে সাব দিলেই অক্সিলারি ইকুয়েশনটা বের হয়ে যায়। তো এইটা বলো, এবার বলো, কেউ একজন বলো, রেসপন্স করো, অক্সিলারি ইকুয়েশনটা বলো এই ইকুয়েশনের। ম্যাম 2m স্কোয়ার m স্কয়ার minus 1m 1m oh sorry 5m minus 5m minus 5m minus 3 minus 3 is equal to 0। এখন এটাকে কি মিডল টার্ম দিয়ে তো সলভ করা যায়। মিডল টার্ম দিয়ে সলভ করলে কিভাবে লিখবো বলো। কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। যদি অন্য মেথড অ্যাপ্লাই করতে মানে অন্য মেথড অ্যাপ্লিকেবল হয় অন্য মেথড দিয়ে করতে পারো। সো বলো এখানে যদি মিডল টার্ম দিয়ে সলভ করতে চাই কি লিখবো। ম্যাম 2m স্কোয়ার minus 3m 3m, ভালো করে বলো। minus 3m minus 2m না ম্যাম নাকি? মাইনাস 3m 2m করলে কমন নিবে কিভাবে, কমন নিতে পারবা না তো, কমন নেওয়া যাবে। ও আচ্ছা ম্যাম, ওই যে লাস্টে 3 আসছে 3 দুগুণে 6 হওয়ার কথা না, এই জন্য আর কি আমি হ্যাঁ বললাম। হ্যাঁ, তো হয়েছে তো 6 6 আর 6ই তো 1 হবে। ও ও হ্যাঁ আচ্ছা, তাহলে প্লাস 6 মাইনাস 1 মনে হয়। প্লাস 6 মাইনাস 1 নাকি মাইনাস 6 প্লাস 1। ও মাইনাস 6 প্লাস 1, সরি ম্যাম। এই এই এত সিম্পল মিডল টার্ম যদি করতে ভুল করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মাইনাস 6m প্লাস m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো সলভ করলে এখানে কি 2m কমন নিলে m মাইনাস 3 প্লাস 1 নিলে m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি আসবে আমাদের m মাইনাস 3 আর কি 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে m কত আসবে, m এর ভ্যালু কত আসবে বলো, ম্যাম কত 3 কত আর আসবে, মাইনাস হাফ। 3 আর মাইনাস হাফ। এখন এটা কোনটার মধ্যে পড়ে, কেস 1 কেস 2 আর কেস 3 কোনটার মধ্যে পড়ে। m এর ভ্যালু একটা 3 আসছে আর একটা কি মাইনাস হাফ আসছে। সো এটা কোনটা, এই তিনটা কেসের মধ্যে কোন কেসটার মধ্যে পড়ছে, ডিস্টিংক্ট রিপিটেড নাকি কমপ্লেক্স, কোনটার মধ্যে পড়ে।
হুম এম এর ভ্যালু একটা আসছে -2, আরেকটা সরি এম এর ভ্যালু একটা আসছে 3, আর একটা কি -1/2। সো এটা কোনটার মধ্যে পড়ে? কেস 1, কেস 2 আর কেস 3? বুঝতে পারছো না তোমরা? না বুঝতে পারলে বলো, চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো? দুইটা রুট আসছে, একটা -2, সরি একটা হচ্ছে 3 আর একটা -1/2। এটা কি ডিস্টিংক্ট রিয়েল রুটস নাকি রিপিটেড রিয়েল রুটস নাকি কমপ্লেক্স কনজুগেট রুটস? এটা বলতে পারছো না তোমরা? It's distinct real roots. ডিস্টিংক্ট Distinct, রিয়েল, ma'am. হ্যাঁ। সো সলিউশনটা কি হবে? y is equal to c1 e to the power 3x plus c2 e to the power minus half of x। এই যে এভাবে করে লিখে দিবা। যেটা আমি বললাম c1 আর c2 আরবিটারি কনস্ট্যান্ট, তুমি যে কোনোটার সাথে কি যে কোনোটা লিখতে পারবা। ওকে, আচ্ছা সিমিলারলি দেখো পরেরটার অক্সিলারি ইকুয়েশন বলো। এটার অক্সিলারি ইকুয়েশন কত হবে বলো? আগেরটার সাথে ম্যাচ করে করে বলো। কি লিখবো বলো? ম্যাম ওয়াই স্কোয়ার y স্কয়ার নাকি m? ও এম m স্কোয়ার স্কয়ার, হ্যাঁ -10m 10m +25। +25। আচ্ছা, এটা সলভ করব কিভাবে? এটা কিন্তু আরো ইজিলি সলভ করা যায়। কোন ফর্মে আনা যায়? a - b হোল স্কয়ার ফর্মে চলে আসে না? m - 5 হোল স্কয়ার ফর্মে চলে আসে দেখো। সো এটা যদি আমরা সলভ করি, এখানে কি পাবো? রুট পাবো 5 and 5 রিপিটেড রিয়েল রুটস। সো এটা কোথায় যাবে? কোন কেসের সাথে ম্যাচ হবে? কেস 1, কেস 2 আর কেস 3 কোনটাতে যাবে? Case 2, ma'am. কেস 2 তে। সো কেস 2 তে গেলে কি হবে বলো? সলিউশনটা কি হবে? c1 e টু দি পাওয়ার কত লিখবো? m1 এর ভ্যালু কত? হুম 5 5x প্লাস c2x e টু দি পাওয়ার 5x, এইভাবে করে লিখে দিতে হবে। ওকে, এন্ড ফাইনালি কমপ্লেক্স কনজুগেট রুটস দেখো। কমপ্লেক্স কনজুগেট রুটস এর এটার বলো, এটার অক্সিলারি ইকুয়েশনটা বলো কত আসে? ম্যাম m স্কোয়ার +4m 4m +7। 7। এটা কিন্তু কি মিডল টার্মও হচ্ছে না, হোল স্কয়ার ফর্মেও যাচ্ছে না। সো তার মানে এটাকে এখন কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে সলভ করবা। আচ্ছা, যেটা আমি বলতেছি এই কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো ইকুয়েশন মানে ক্যালকুলেটরেও সলভ করা যায়, বাট ক্যালকুলেটরে সলভ করলে ক্যালকুলেশন যদি স্কিপ করো ওই অনুযায়ী তোমাদের মার্কস ডিডাক্ট হবে। সো বেটার সমস্ত ক্যালকুলেশন স্ক্রিপ্টের মধ্যে রাখবা। তুমি ক্যালকুলেটর দিয়ে করলে সেটা তুমি নিজে করেছো না অন্যটা কপি করেছো সেটা বোঝা যায় না। সো নিজের ক্যালকুলেশন খাতার মধ্যে রাখবা। ওকে, আচ্ছা এটা দেখো যদি আমরা সলভ করি, সলভ করার পরে আমাদের কি দুইটা রুট পাবো, কমপ্লেক্স কনজুগেট রুট। একটা কি -2 + √3i আর একটা কি -2 - √3i। এই দুইটা জিনিস আমরা পাচ্ছি। ঠিক আছে, সো এখানে কি হবে? আলফা কত হবে? এখান থেকে আলফা কত আসবে? রিয়েল পার্ট -2, বিটা কি ইমাজিনারি পার্ট √3। সো জাস্ট ওই আগের মতো থার্ড যে ক্যাটাগরিটা e টু দি পাওয়ার আলফা x cos beta x plus sin beta x, এই যে e টু দি পাওয়ার -2x c1 cos √3x c2 sin √3x, ঠিক ওভাবে করে লিখে দিলেই কি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের এই যে সলভিং আ ডিফারেনশিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার বাই ইউজিং ইয়ে আর কি অক্সিলারি ইকুয়েশন বলো সেটা আর কি। আচ্ছা, এখানে আমরা যতগুলো ডিসকাস করেছি দেখো সবগুলা কি আছে আমাদের সেকেন্ড অর্ডারের ছিল। ইন কেস এখন যদি সেকেন্ড অর্ডারের না থেকে আমাদের থার্ড আর ফোর্থ অর্ডারের থাকে তাহলে কি হবে? ঠিক আছে, সো ওইরকম আরো কয়েকটি একটু এক্সাম্পল দেখি। এই যে দেখো এতক্ষণ এই যে এই এক্সাম্পল 1 এর ম্যাথ গুলাই কি সলভ করেছিলাম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাতে পরে আসতেছি, এখন আসো হায়ার অর্ডার ইকুয়েশনস। হায়ার অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে? হায়ার অর্ডার ইকুয়েশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আহ এই দেখো থার্ড অর্ডারটা দেখি এখানে। আচ্ছা, এটার অক্সিলারি ইকুয়েশনটা বলো দেখে দেখে। এক্সাম্পল 3 এর কি হবে অক্সিলারি ইকুয়েশনটা? হুম আগের গুলোর মতোই বলো, কি আসবে?
m cube plus 3m square minus 4m. ভালো করে দেখে বলো, এম কিউব প্লাস 3m স্কোয়ার মাইনাস কি 4 হবে নাকি 4m হবে? ভালো করে দেখে বলো। 4 4 is equal to এখানের 0. মধ্যে ভুল করো, হ্যাঁ ইজ ইকুয়াল টু 0, এগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, এখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ y প্রাইমটা মিসিং নাই, সো এই কারণে m এর কোনো টার্ম থাকবে না। আচ্ছা, এখন এই থার্ড ডিগ্রির পলিনোমিয়ালও বা ইকুয়েশনও কি সলভ করা যায়, বাট আমি যেটা বললাম তোমরা সলভ করবা ম্যানুয়ালি, হাতে করবা। আচ্ছা, এখন আমাকে একটু ক্যালকুলেটর ইউজ করে একটু সলভ করে আমাকে বলো তো এখানে m এর ভ্যালু কি কি আসে। যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ইউজ করে সলভ করে আমাকে একটু বলো এখানে m এর ভ্যালু কি কি আসছে। করছো কেউ? করো, করে আমাকে ভ্যালুটা বলো, m এর ভ্যালু কি আসবে। ক্যালকুলেটরে সলভ করো, তারপরে আমরা ম্যানুয়ালি সলভ করব। Is 1 or minus 4? -4 আসবে? 4 আসবে না তো মনে হয়, 2 আসার কথা। 1 আর -2 আসার কথা। আবার একটু ক্যালকুলেট Ma'am করে is দেখো তো। basi na miss. ম্যাম 4ই আসে, 1 আর -4। তাই 1 আর -4 কিভাবে আসবে? এখানের মধ্যে তো দেখাচ্ছে 1 আর -2 আসবে। Miss 1 or minus 2? 1 আর -2 আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো একটা কি কিউবিক ইকুয়েশন, রুট তো 3টা আসার কথা, বাট তোমরা ক্যালকুলেটরে সলভ করে পেলা 2টা, বাকি একটা কোথায়? হুম, ম্যাম ভুলে স্কোয়ারেরটা করছি ম্যাম, সরি। আচ্ছা ওটা সমস্যা নাই, আমাকে বলো যেটাই করো -4 আর -2 যেটাই আসুক না কেন, তো আমার তো এখানের মধ্যে কি কিউব, এম কিউব, তাই না? মানে এটা একটা কিউবিক পলিনোমিয়াল বা কিউবিক ইকুয়েশন, সলিউশন করলে তো 3টা রুট পাওয়ার কথা, বাট তোমরা ক্যালকুলেটরে করে 2টা পেলা, 1 আর -2, বাকিটা কোথায়? ম্যাম কোথায় গেল? ক্যালকুলেটরে আসলে স্কোয়ারেরটা করছিলাম ম্যাম, মানে ওখানে কিউবের জায়গায় স্কোয়ারের আচ্ছা, ইকুয়েশন। তারপরও এখন এটা দিয়ে করে দেখো, তারপরও 1 আর -2 হবে। আবার করো, এটা পুট করো, দেখো কত আসে। 1 আর -2 ম্যাম আসবে। 1 আর -2 আসে। কিউব হ্যাঁ, করলেও দুইটাই আসে। Miss repeated হ্যাঁ her কিউব, root. হ্যাঁ। সো তার মানে কি এই 1 আর -2 এর মাঝে যে কোনো একটা রিপিট করেছে। এখন কোনটা রিপিট করেছে ওটা তো তুমি ক্যালকুলেটর দিয়ে করার পরে তুমি বুঝতে পারছো না। সো আলটিমেটলি ক্যালকুলেটর দিয়ে করেও তোমার লাভ হবে না। ক্যালকুলেটর দিয়ে করলে তোমরা ওই মানে এক্সাক্ট যে জিনিসটা মানে এই ম্যাথ গুলোর ক্ষেত্রে তুমি পাবে না। তাই না? 1 রিপিট করছে না -2 রিপিট করছে, ওটা কি ক্যালকুলেটর দিয়ে দেখে বোঝা পসিবল? পসিবল না। সো এখন আমাদেরকে কি করতে হবে? ওই ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, ম্যানুয়ালি করার জন্য যে প্রসিডিওরটা সেটা হচ্ছে if m1 m is equal to 1 is a কি root of this equation, then m minus 1 is a কি factor। এটা তোমরা পড়ে আসছো, পড়ে আসার কথা, তাই না? m minus 1 is a কি factor of this equation, and also কি m plus 2 is a কি factor of this equation। পড়ে আসছো না এটা? রুট যদি কি 1 আর -2 হয় তাহলে ফ্যাক্টর কি হবে? m minus 1 আর m plus 2। ঠিক আছে, এগুলো পড়ে আসার কথা। তারপর আমি এগুলা করে দিচ্ছি যেহেতু ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে এই জিনিসগুলাকে অ্যারেঞ্জ করব, মানে বের করব বাকি কোনটা রিপিটেড সেটা বের করব। সো আমরা m minus 1 দিয়েই ধরলাম, ধরো m minus 1 যেহেতু কি থার্ড ডিগ্রি, সো এখানে m minus 1 কে আমরা 3 বার লিখলাম। এখন আমরা এটা ব্যালেন্স করব। m আছে, আমাদেরকে বানাতে হবে m কিউব, সো উই হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ m স্কয়ার। সো এখানে কি আসলো? m কিউব মাইনাস m স্কয়ার। অরিজিনাল ইকুয়েশনে কত আছে? প্লাস 3m স্কয়ার। আমরা কত পেলাম? মাইনাস m স্কয়ার। সো ব্যালেন্স করার জন্য কি করব? কি করতে হবে ব্যালেন্স করার জন্য এখানে? হুম, কত অ্যাড বা কত সাবট্রাক্ট করতে হবে? মাইনাস m স্কয়ার কে 3m প্লাস 3m স্কয়ার করতে হলে কত অ্যাড করতে হবে অথবা কি কত সাবট্রাক্ট করতে হবে?
পারো না কেউ, আমি কিন্তু এগুলো একটাও করে দিব না, এভাবে করে রেখে দিব, তোমরা নিজেরা বুঝবা। তোমরা একজনও রেসপন্স করো না, আমি শুধু কথা বলে যাই, তোমাদের থেকে কোনো রেসপন্স আসে না। এগুলো তো আগে করানোর কথা, এগুলো কি আমার এখন এখানে শেখানোর কথা? তারপরও বলছি তোমরা ভুল হোক, আমি বলেছি ভুল হলেও বলবা, আমি সেটা কারেক্ট করে দিব, বাট তোমরা কথা বলো না কেন? বলো কি হবে? ব্যালেন্স করার জন্য কি লিখবো? প্লাস 4m স্কোয়ার। হ্যাঁ, +4m²। সো এখানে কি +4m² আছে, এখানে কি লিখতে হবে আমাদের? 4m দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো 4m দিয়ে মাল্টিপ্লাই করলে +4m², এখানে কি আসলো? -4m। ওকে, সো -4m এই টার্মটা কি আমাদের ইকুয়েশনের মধ্যে নাই, সো আমরা কি করে দিব? +4m লিখে দিব, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, আর কি ফাইনালি -4। সো পরে এখানে কি একটা 4 দিয়ে দিলেই কি হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে কি হবে? m-1, আর এখানে কি হবে? m² + 4m + 4, আর m² + 4m + 4 কে আমরা লিখতে পারি কি m + 2 হোল স্কয়ার। তার মানে কি 2 ইজ দ্য কি রিপিটেড রুট। ওকে, এখন m = 1 কি ডিস্টিংক্ট রুট, তার মানে কি এটা কেস 1 এ পড়বে। কেস 1 এর জন্য c1 e⁻x, ঠিক আছে। আর m2 আর m3 টা কি হচ্ছে? রিপিটেড রুট। সো রিপিটেড রুটের জন্য রিপিটেড রুটের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো এই যে দেখো, পরে কি লিখলাম? প্লাস দিয়ে কি c2 e⁻−2x, আর এটা কি x মাল্টিপ্লাই হয়ে c3x e⁻−3x। তার মানে এরকম যদি কম্বিনেশন থাকে, তাহলে কি আমাদেরকে কি কম্বিনেশন ফর্মেও কি লিখতে হবে, ঠিক আছে? ওকে, এখন মনে করো, এটা একটু পরে আসি। ধরো আমার দুইটা রুট আসলো, একটা m আসলো 2, আর একটা কমপ্লেক্স কনজুগেট রুট আসলো 3 ± 4i। এখন কিভাবে লিখবো? কিসের কোনটার কম্বিনেশন হবে? কোনটার কম্বিনেশন হবে বলো? একটা আসছে কি 2, আর একটা কি আসছে? আরেকটা আসছে হচ্ছে কমপ্লেক্স। সো কোন দুইটা কম্বাইন করে লিখবো? কোন কেস দুটো কম্বাইন করে লিখবো বলো? হুম, কি মনে হচ্ছে? ম্যাম কেস 1 আর 3। কেস 1 আর 3। সো কেস 1 এর জন্য এখানে কি লিখবো? y = e⁻2x প্লাস, এখানে কি আলফা হচ্ছে 3, বিটা হচ্ছে 4। সো e⁻3x ইন্টু cos, এই পাশে নিচে লিখি আমি, আর প্লাস e⁻3x c1 cos 4x প্লাস c2, সরি এখানে তো আসবে কি c1 আসবে, আর এখানে কি আসবে? c2, এটা হচ্ছে c3 sin 4x, ঠিক আছে। সো এইভাবে করে কম্বাইন করে করে আমাদেরকে কি লিখতে হবে, যেটাই আসুক না কেন। এরপর আসো এক্সাম্পল 4 এ একটা 4th অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আর আমি আলাদা করে করে দিচ্ছি না। এই যে অক্সিলারি ইকুয়েশনকে সলভ করার পর m² + 1 হোল স্কয়ার আসছে, ঠিক আছে। সো আমি এখানে m² + 1 = যদি 0 ধরি, তো এখানে কি আসবে? m = কি আসবে? +√(−1) or m = +−i, ঠিক আছে। বাট এখানে দেখো কি m² + 1 হোল স্কয়ারের উপর কি আছে? আবার কি m² + 1 এর উপর কি আবার হোল স্কয়ার আছে। তার মানে কি এটা কমপ্লেক্স কনজুগেট আর রিপিটেড, এইটার কম্বিনেশন ফর্মে আসতেছে। মানে আমাদের রুট গুলো কি? 4টা রুট, 2টা i, আর একটা কি 2টা -i, এই কম্বিনেশন ফর্মে আসতেছে। সো হিয়ার আলফা = কি 0 আর বিটা = কি 1। আলফা +-i বিটা, আলফা = 0, বিটা = কি আসছে? 1 আসছে। ওকে, তাহলে আমি যদি এখানে e⁻α(x) লিখি, সো এখানে কি আসবে? e⁻0x মানে 1। সো এখানে আসলে কি e⁻ এর কোনো টার্মই থাকবে না, শুধু সাইন আর কজ থাকবে। তো আমরা এখানের মধ্যে কি লিখলাম? যেহেতু বিটা 1, তাহলে কি আসবে? c1 cos x, i যেহেতু আবার রিপিটেড, এই কারণে কি c3x cos x, cos x এর সাথে কি একটা x মাল্টিপ্লাই করতে হচ্ছে। তুমি চাইলে এটা c2 দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর সিমিলারলি কি c3 sin x, আবার যেহেতু কি এটা রিপিটেড, সো দ্যাট মিন্স এখানে কি হবে? আরেকটা কি x মাল্টিপ্লাই করতে হচ্ছে sin x এর সাথে। সো মেইন কথা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে অক্সিলারি ইকুয়েশন থেকে রুটগুলা ফাইন্ড আউট করতে হবে। রুটগুলা ফাইন্ড আউট করার পরে
কম্বিনেশন, সেটা কি ডিস্টিংক্ট রিয়েল, রিপিটেড রিয়েল অর কমপ্লেক্স কনজুগেট, অ্যাকর্ডিং টু দ্যাট ক্যাটাগরাইজ করে আমাদের কি জেনারেল ফর্মটাকে এক্সপ্রেস করতে হবে, লিখতে হবে জেনারেল সলিউশন অফ, জেনারেল ফর্ম অফ দ্য কি সলিউশন। ওকে, লিখতে হবে। আচ্ছা, এখানে দেখবা চ্যাপ্টারে আরো অনেকগুলো তোমাদের এই যে ম্যাথ আছে, ম্যাথ গুলো করবা, সলভ করবা। অড নাম্বারের গুলো করবো, অড নাম্বারের গুলো সলিউশন বইয়ের পেছনে দেওয়া আছে। সো অড নাম্বার গুলো করলে তোমার ইভেন নাম্বার গুলো আর অড নাম্বার গুলো কি সেম প্যাটার্নেই থাকে। সেটা সলভ করে দেখবা। এই ছিল আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করা। হোমোজিনিয়াস কেন? যতগুলো ইকুয়েশন সলভ করেছি সবগুলোর কি রাইট সাইডে কি আছে? জিরো আছে, জিরো পেয়েছি। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখন আমরা যেটা দেখবো দ্যাট ইজ কি নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার প্রসিডিওর। সো এটা হচ্ছে চ্যাপ্টার 4.4 এর, ইট ইজ মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ। ওকে, আচ্ছা দেখো, এই বেসিক্যালি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট এই মেথডটা দিয়ে আমরা কি করব? নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করব। এই যে এখানে বলা হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে কি জি অফ এক্স নট ইকুয়াল টু 0। তো আমরা একটু আগে দেখেছিলাম কি নন হোমোজিনিয়াস এর জেনারেল সলিউশনে কি কি থাকে? y ইজ ইকুয়াল টু কি থাকে? yc প্লাস yp। ওকে, সো yc টা কি আসবে? কমপ্লিমেন্টারি ফাংশন হোমোজিনিয়াস পার্টের থেকে। আর yp টা কি হবে? পার্টিকুলার সলিউশন নন হোমোজিনিয়াস পার্ট, মানে জি অফ এক্স এর উপর ডিপেন্ড করে বের করতে হবে। সো এর জন্য প্রথমে কি করতে হবে? এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নন হোমোজিনিয়াস দেওয়া আছে, এটা কি রাইট সাইড থেকে 0 ধরে একটা কি হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করে ফেলতে হবে। কনভার্ট করে ওই একটু আগে আগের চ্যাপ্টারে যেভাবে আমরা রুটস বের করেছি, অক্সিলারি ইকুয়েশন বের করে, রুট বের করে, সলিউশন বের করেছি, ওই প্রসিডিওরে আমাদের কি yc টাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। ওকে, সো yc টা, এই যে yc ইজ কি জেনারেল সলিউশন অফ দ্য কি অ্যাসোসিয়েট হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ওই আগের মতো বের করে পরে এই জি অফ এক্স এর উপর ডিপেন্ড করে আমরা কি yp টা পার্টিকুলার সলিউশনটা বের করব, এবং ওই মেথডটার নাম হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। ওকে, এখন দেখো মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট দিয়ে আমরা যে কাজটা করি, এই যে পার্টিকুলার সলিউশন yp টা কি বের করি। আচ্ছা, এখন এই মেথডটার একটা লিমিটেশনস আছে। এটার একটা লিমিটেশনস কি? লিমিটেশনসটা হচ্ছে তোমার কি করতে হবে? এই সব টাইপের নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এই মেথড দিয়ে সলভ করা যায় না। যেহেতু এই মেথডে আমাদের yp টা মানে পার্টিকুলার সলিউশনটা yp টা কি ডিপেন্ড করে এই জি অফ এক্স এর উপর, মানে নন হোমোজিনিয়াস যে ফাংশনটা বা টার্মটা থাকে ওটার উপর। তো ইন দ্যাট কেস আমাদেরকে কি করতে হবে? যেটা হয়, এটা সব ধরনের জি এর জন্য এই মেথডটা অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র জি অফ এক্স এর কিছু স্পেসিফিক টাইপের ফাংশনের জন্য আমরা কি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো সেই ফাংশনগুলো কি? যদি কি জি অফ এক্স কি একটা কনস্ট্যান্ট ফাংশন হয়, অথবা কি এটা যে কোনো একটা কি পলিনোমিয়াল ফাংশন হয়, অর এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, ই টু দি পাওয়ার আলফা এক্স মানে ই টু দি পাওয়ার এম এক্স এই ফর্মে থাকে, অর কি সাইন অর কোসাইন ফাংশন। ঠিক আছে, মানে যদি জি অফ এক্স কি কনস্ট্যান্ট ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন এন্ড কোসাইন ফাংশন, এই ধরনের ফাংশন গুলো থাকে, অথবা এই ফাংশন গুলোর কি থাকবে সাম অর কি প্রোডাক্ট ফর্মে থাকে, তাহলে কি এই মেথড দিয়ে আমরা কি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট মেথড দিয়ে ওই পার্টিকুলার সলিউশন yp বের করতে পারি। আদারওয়াইজ এই মেথড দিয়ে করা যায় না, তখন আমাদের অন্য মেথড দেখতে হয়। আরেকটা মেথড আছে ভ্যারিয়েশন অফ প্যারামিটারস, ওই মেথড দিয়ে আমরা যে কোনো টাইপের কি ফাংশনের জন্যই বের করতে পারি, বাট আমরা ওই মেথডটা পড়বো না। আমাদের সিলেবাসে শুধু মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট এইটাই আছে, এইটুকুই আছে। ওকে, এখন আগে একটু আমরা একটা এক্সাম্পলটা দেখি। দেখো, জেনারেল সলিউশন ইউজিং আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। তো প্রথমে এই যে obviously this is a non homogeneous equation, দেখো রাইট সাইডে কি আছে? g of x is not equal to 0, so that means it is a কি non homogeneous equation. ওকে,
কি করতে হবে প্রথমেই বলে নিয়েছি, আগে আমাদের কি করতে হবে, অ্যাসোসিয়েটেড হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করতে হবে, মানে এই ইকুয়েশনেরই কি রাইট সাইডে ইকুয়াল টু 0 ধরে আগে কি হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করতে হবে। এখন কি করব, এই হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে আমরা সলভ করব। ঠিক ওই আগের মতো অক্সিলারি ইকুয়েশন বের করলাম, অক্সিলারি ইকুয়েশনের রুট বের করলাম। আচ্ছা, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার না, রুট থাকলেই কমপ্লেক্স নাম্বার না, এটা রিয়েল নাম্বারই, বাট এখানে কি রুট ওভার দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, আই কিন্তু নাই। সো আই যেহেতু নাই, এটা কমপ্লেক্স নাম্বার না, এটা রিয়েল রুটস দিয়ে আসছে। তো ঠিক আগের মতো c1 e টু দি পাওয়ার m1x, c2 e টু দি পাওয়ার m2x, ওই ফর্মে আমরা অক্সিলারি ইকুয়েশন সরি কমপ্লিমেন্টারি ফাংশন yc টাকে আমরা এখানের মধ্যে লিখেছি। আচ্ছা, এখন দেখো যেটা আমরা বলবো, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো পরে এখন আমরা নন হোমোজিনিয়াস হোমোজিনিয়াস পার্টের সলিউশন yc তো বের করে ফেলেছি, এখন আমরা yp টা বের করব। এখন পিটা বের করার জন্য যেটা আমরা করব, আমরা প্রথমে একে yp এর একটা ফর্ম অ্যাজিউম করে নিব। yp এর একটা ফর্ম আমাদেরকে কি করে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে। ওকে, অ্যাজিউমটা কিসের উপর ডিপেন্ড করে করব, এই যে g অফ x যে ফাংশন ম্যাচ করে আমরা একটা কি yp এর একটা ফর্ম অ্যাজিউম করে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো এখানে g অফ x টা কি একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। ওকে, সো দ্যাটস ওয়াই আমি yp এর ফর্মটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যে স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c ওই ফর্মে লিখে নিলাম। ঠিক আছে, এই যে এখানের মধ্যে এটাই বলেছে, because the function g of x is a quadratic polynomial, let us assume a particular solution that is also in the form of a quadratic polynomial. So since কি আমরা ধরে নিচ্ছি yp is a কি solution of the কি differential equation 2, so obviously কি it will satisfy this equation. তা আমাদের এখন এখানে কি করতে হবে, যে সেকেন্ড ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ আছে, আমাদের সবগুলো বের করতে হবে। yp prime is equal to কত, 2ax plus b, yp double prime is equal to কি দেওয়া আছে, কত হবে, 2a। ঠিক আছে, এই ভ্যালুগুলো এখন আমরা কি করব, এই যে দেখো yp প্রাইমের ভ্যালু, yp ডাবল প্রাইমের ভ্যালুগুলো ওই ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 এ পুট করলাম, আর রাইট সাইড তো কি যেটা থাকলো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 6 ওই ফর্মেই কি থাকলো। ওকে, এখন দেখো এই আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন করেছিলাম, পার্শিয়াল ফ্র্যাকশনের ক্ষেত্রে কি a b c এই ভ্যালুগুলো কিভাবে বের করেছিলাম, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ বোথ সাইডস। এখানেও ঠিক সেম কাজটাই করব, দুই সাইড থেকে এই যে এখানে লেফট সাইডে এক্স স্কোয়ার এক্স আর কনস্ট্যান্ট টার্ম গুলোকে সেপারেট করব সিম্পলিফাই করে, তারপরে কি বোথ সাইডের কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়াল করলে কি হবে, সিস্টেম অফ ইকুয়েশন আসবে। ঠিক আছে, সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করে আমরা কি পাবো, এ বি সি এর ভ্যালু পাবো, যেটা পার্শিয়াল ফ্র্যাকশনে করে আসছিলাম ওরকম ভাবে। তারপরে জাস্ট এ বি সি এর ভ্যালুটা আমাদের কি প্রথমে যে ফর্মটাকে অ্যাজিউম করে নিয়েছিলাম ওই ফর্মে কি পুট করে দিলেই কি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো এই যে দেখো এই যে yp টা এখানের মধ্যে বের হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস করব, আজকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এই যে yp এর যে ফর্মটা, yp এর ফর্মটা আমাদের কি কি বের হয়ে গেল। সো জেনারেল সলিউশনের মধ্যে কি থাকবে, yc প্লাস yp, yc এর ভ্যালু পুট করলাম, yp এর ভ্যালু পুট করলাম, দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য কি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2। ঠিক আছে, ওকে, এভাবে করে করব। এখন কথা হচ্ছে আমি তো এখানে yp টাকে কি ডিটারমাইন করেছি ডিপেন্ডিং অন g of x, দ্যাট মিন্স কি নন হোমোজিনিয়াস পার্টের যে ফাংশনটা ওইটার উপর ডিপেন্ড করে করেছি। সো এই g এর উপর ডিপেন্ড করে কিভাবে আমরা yp টাকে ডিটারমাইন করব, বা g এর কোন ফর্মের জন্য কোন ফাংশনটাকে আমাদেরকে ধরতে হবে, এগুলো এই টেবিলটার মধ্যে দেওয়া আছে, টেবিল 4.4.1 এ। ঠিক আছে, টেবিল 4.4.1 এ এই ফর্মগুলো কি দেওয়া দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন দেখো যদি g of x এর কি থাকে, এনি কনস্ট্যান্ট নাম্বার থাকে, তাহলে কি ধরবো, yp টাকে ধরবো আমরা হচ্ছে কি এনি কনস্ট্যান্ট। এই যে দেখো এখানে g of x এর ফর্মগুলো দেওয়া আছে আর এখানে কি yp এর ফর্ম দেওয়া আছে। সো g of x যদি কি এনি কনস্ট্যান্ট নাম্বার হয় তাহলে কি ধরবো আমরা,
yp-টাকেও কি একটা কনস্ট্যান্ট নাম্বারই ধরবো। ইফ ইট ইজ আ কি লিনিয়ার ফাংশন, তখন কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ কি লিনিয়ার ফাংশন ধরতে হবে, এক্স প্লাস বি। আর এখানে দেখো 3x² মাঝে কিন্তু কি এক্স টার্মটা নাই, তারপরও কিন্তু কি আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের কি স্ট্যান্ডার্ড ফর্মই ধরবো। সিমিলার কেস ফর দা কি কিউবিক পলিনোমিয়াল, কিউবিক পলিনোমিয়ালের কি স্ট্যান্ডার্ড ফর্মটাই ধরছি। আচ্ছা, এরপরে আসো সাইন আর কজের ক্ষেত্রে। সাইন আর কজের ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি কি সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ পাই, কজকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাই। সো দ্যাটস ওয়াই সাইন আর কজের ক্ষেত্রে আমাদেরকে কি লিনিয়ার কম্বিনেশন অফ দা কি কজ ফাংশন এন্ড কি সাইন ফাংশন দুটাই কি ধরতে হবে। এই যে দেখো 5 আর 6 এ সাইন 4x কজ 4x আছে, দুটার ক্ষেত্রে কি সেম ধরলাম, মানে কি সাইন থাকলে কি সাইনের সাথে কজ ধরতে হবে, আবার কি কজ থাকলে কি কজের সাথেও কি সাইন ধরতে হবে, কারণ কি একটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা অন্য আরেকটাকে পাই। আচ্ছা, আরেকটা এটা দেখো ই টু দি পাওয়ার 5x, সো এটার সাথে আমি ম্যাচ রেখে জাস্ট a ই টু দি পাওয়ার 5x লিখলাম, এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, যদি এখানে ই টু দি পাওয়ার 4x থাকতো তাহলে a ই টু দি পাওয়ার 4x। আচ্ছা, 8 নাম্বারে দেখো এখানে কি একটা লিনিয়ার ফাংশন আর একটা কি এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রোডাক্ট ফর্মে আছে। সো লিনিয়ার ফাংশনটার জন্য আমি লিনিয়ারের স্ট্যান্ডার্ড ফর্ম ধরলাম, আর এক্সপোনেনশিয়ালটার জন্য কি টু দি পাওয়ার 5x। এখন আমাকে বলতে পারো যে এখানে আমি ই টু দি পাওয়ার 5x কেন ধরলাম, ই টু সি টু দি পাওয়ার 5x কেন ধরি নাই। হ্যাঁ ধরতে পারো, ধরলে কিন্তু কি ওই a আর c মাল্টিপ্লাই হয়ে কি নতুন আরেকটা কনস্ট্যান্ট হবে, আবার b আর c মাল্টিপ্লাই হয়ে নতুন একটা কনস্ট্যান্ট হবে। সো এত কনস্ট্যান্ট যদি তুমি বের করো, মানে ইন্ট্রোডিউস করো, পরে কিন্তু এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করতে ক্যালকুলেশন তোমার কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, আর এই মেথডটার নাম আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট কেন, কারণ কি যে আমরা কোএফিসিয়েন্ট গুলোর কি ভ্যালু বের করছি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। তো তুমি যত বেশি এখানের মধ্যে কোএফিসিয়েন্ট ইনক্লুড করবা বা কনস্ট্যান্ট ইনক্লুড করবা, তত বেশি তোমার ক্যালকুলেশন কমপ্লিকেটেড হবে। আলটিমেটলি সলভ করে ওই এই পার্টিকুলার সলিউশন যেহেতু ওই ওই স্পেসিফিক সলিউশনটাই পাচ্ছ, বাট তোমার মাঝখান দিয়ে ক্যালকুলেশনটা কি হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। দ্যাটস ইট। পরেরটা দেখো এখানের মধ্যে কি আছে, একটা কি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। সো এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল সাথে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, সিমিলারলি এই যে এক্সপোনেনশিয়াল আর সাইন কোসাইন এভাবে ম্যাচ করে লিখেছে। এখানের মধ্যে কি 5x² সাইন 4x, এই যে এখানে কি কোয়াড্রেটিক, এটা সাথে কি সাইন আর কস। সো এইভাবে করে কি কম্বিনেশন করে করে আমাদেরকে কি করতে হবে, ওয়াইপি এর ফর্মটা ধরতে হবে। এই টেবিলটা পড়বা, এই টেবিলটা পড়লেই বুঝে যাবা যে কখন কোন ধরনের কি থাকলে কোন ধরনের কম্বিনেশন ধরতে হবে। এটা এই টেবিল থেকে কি খুব ইজিলি কি বুঝতে পারবা তোমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আজকে আর নতুন করে পড়াবো না, মানে অন্যান্য আরো অনেকগুলা বাকি যে ম্যাথ গুলা আছে আমরা আস্তে আস্তে করে নেক্সট ক্লাসে আর কি আমরা সলভ করবো আর কি, মানে নেক্সট সানডেতে আর কি। তোমাদের তো হচ্ছে থার্সডে 7 PM তোমাদের হচ্ছে কুইজ। সো কুইজটা অন টাইম হবে, ওই টাইমেই হবে। আর কুইজ হচ্ছে কুইজ 2 এর মতো যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, রুলস বলো যা বলো সব ওই কুইজ 2 এর মতোই। আমি তারপর আজকে স্ল্যাকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ঠিক আছে, সো এই তো, আমাদের আর খুব একটা বেশি কিছু বাকি নাই। এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট থেকে আরো কয়েকটা টাইপের ম্যাথস একটু দেখবো, দেখে আমাদের লাস্ট যে ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ওটার অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনটা দেখলেই আমাদের সিলেবাস শেষ। সো হোপফুলি নেক্সট উইকে আমরা যে দুইটা ক্লাস পাবো ওই দুইটা ক্লাসের মধ্যে আমাদের খুব ইজিলি আমাদের সিলেবাসটা কি শেষ হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে, সো এই তো, আজকে এই পর্যন্ত। আর কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সুদীপ্ত ভট্টাচার্য, মাহির আশাব আদিব, আমির হামজা মাহিন, শিহাত ইসলাম, Present, ma'am. শাফি আহমেদ খান রাফি, আব্দুল হাই, Present, ma'am. মুবিন ইবনে আজাদ,
প্রীতম সরকার, সাদিয়া হাসান বন্নি, Present, ma'am. আয়েশা সিদ্দিকা, Present, ma'am. ওয়ালিউর রহমান, নুসরাত তাবাসসুম, Present, ma'am. শেখ আদিব মুস্তাহিদ, Present, ma'am. জুনায়েদ ইউসুফ, Present, ma'am. চৌধুরী আরদা, Present, ma'am. নাবিহা বিনতে নাসিম, Present, ma'am. তাহমিদা তানজিম তালুকদার, Present, ma'am. তাহফিম বিল্লাহ সানি, মিরাজুল হক, রাবসা আঞ্জুম, Present, miss. রাকিন ইসলাম, রাদিয়াল রহমান, চৌধুরী জাওয়াদ আল মুনাওয়ার, ম্যাম হ্যালো। ম্যাম আমারটা মিসকিপ হয়ে গেছে আজকে রাকিন ইসলাম। আমি বলেছি 2 বার ডেকেছি, তুমি দাও নাই। ম্যাম আমির হামজা মাইক। আমির হামজা এখনো কলই তো করি নাই। আমির হামজা তো এখনো আসেই নাই। আমির হামজা মাহিন, আচ্ছা কোথায় থাকো তোমরা বাবা? ক্লাস করো নাকি ক্লাসে যে জয়েন করে ঘুমাও সেটাই তো বুঝি না। ম্যাম আমি চৌধুরী জাওয়াদ আল মুনাওয়ার, দিয়েছি No. তোমার আমির হামজা দিয়েছি। থ্যাংক ইউ ম্যাম। জাওয়াদ আল মুনাওয়ার, মেহরুন রবরেয়া, Present, ma'am. সাদমান হোসেন, তানভীর আহমেদ জিম, Present, ma'am. আচ্ছা সাদমান হোসেন প্রেজেন্ট, তানভীর আহমেদ জিম প্রেজেন্ট, মুনতাসির মামুন, Present, ma'am. জুয়ারিয়া তারানুম পৃথা, Present, miss. মাহির আশাফ খান, আউসাফ মুনতাকিম, Present, ma'am. তাহরিম শওকাত, ফাইয়াজ আবরার জামান, Yes, ma'am. নিলয়, ফারদিন আহমেদ তালহা, প্রেজেন্ট ম্যাম। তাওসিম আফরিন, শাফকাতুর রহমান, প্রেজেন্ট ম্যাম। শাফা আমিন হান্না, ফারহান মাহতাব, Present, ma'am. মিসবাউদ্দিন, Yes, ma'am. জাহিদুল ইসলাম, Yes, ma'am. ফারহান ইশরাক অরিত্র, Present, ma'am. শাহারাত রায়ান, ফাইরুজ, Present, miss. ওকে সো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে কুইজ অন টাইমে অ্যাটেন্ড করে ফেলবে, ঠিক আছে? ওকে, Miss Tahrim Shaukat, present. কোথায় ছিলা সেটা বলো আগে। মিস আমি একটু আম্মু ডাকছিল তো ওই জন্য গেছিলাম। তো কি ক্লাস করো আমি সেটাই বুঝি না বাবা। ক্লাসের মধ্যে যদি এভাবে মাঝে মাঝে উঠে চলে যাও তাহলে ক্লাসে বুঝবা কিছু? অ্যাটেন্ডেন্স Sorry, নিয়ে, miss. অ্যাটেন্ডেন্সের জন্য শুধু ক্লাস অ্যাটেন্ড করে লাভ আছে সেটা বলো। দিয়েছি তাহরিম আচ্ছা শওকত। থ্যাংক ইউ ম্যাম ম্যাম হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম আমার নেট হ্যাঁ চলে গেছিল, বাসায় কারেন্ট গেছিল, মাত্র আসছি কিছুক্ষণ আগে। কি নাম? মুবিন ইবনে আজাদ। দিয়েছি, ওকে। থ্যাংক ইউ ম্যাম। ওকে সো দ্যাটস অল ফর টুডে। সো থার্সডেতে কুইজ অন টাইম জয়েন করে ফেলবা, ওকে? থ্যাংক ইউ অল। Okay, ma'am. Assalamu alaikum.